নমস্কার বন্ধুরা, রুমা রান্নাঘরে আপনাদের সকলের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ চলে এসেছি রুই মাছে ঝাল দিয়ে বানাতে, কিন্তু এটা কস্তুরি মেথি দিয়ে বানাবো। এটা দারুণ লাগে খেতে, একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। এমনি আমরা সর্ষে পোস্ত কালো জিরে ফোড়ন দিয়ে মাছের ঝাল বানাই, কিন্তু এটা কস্তুরি মেথি দিয়ে বানাচ্ছি, তাই জন্য এর টেস্টটা একেবারেই আলাদা হবে। তো কিছুটাই মাছ নিয়েছি, বানাচ্ছি সরষের তেল দিয়ে। মাছগুলোতে প্রথমে হলুদ নুন মাখিয়ে ভেজে নেব, বেশ লাল লাল করেই ভাজবো। তো ভিডিওটা দেখবার শুরু করেছেন, সব থেকে প্রথমে একটা লাইক করে দিন, ভিডিওটা দেখা শুরু করে দিন। মাছগুলো আমি এমনি করে সবগুলো ভেজে নেব লাল লাল করে, যতটা আঁটবে প্রথমে আঁটিয়ে দিচ্ছি, লাল লাল করে ভেজে নিচ্ছি। আমার এক পর মাছ ভাজা হয়ে গেছে, সেকেন্ড রাউন্ডে ভাজছি। ততক্ষণ মিক্সিতে 2 চামচে পোস্ত দিলাম, কালো সর্ষে দিচ্ছি আর হলদে সর্ষে দিচ্ছি। এর মধ্যে লঙ্কা দিয়ে পিসছি না, শুধু এইটাই পিসবো। প্রথমে শুকনো খোলায় পিষে নেবো, তারপরে জল দেবো। প্রথমে জল দিয়ে দিলে পরে পেশাটা একটু অসুবিধা লাগে। এদিকে সর্ষের তেলের মধ্যে ওই তেলেতেই দিয়ে দিলাম কালো জিরে, কাঁচা লঙ্কা আর কস্তুরি মেথি ফোড়ন দিলাম। ফোড়ন দিয়ে মশলাটা দিয়ে দিলাম, মিক্সি ধোয়া জলও দিয়ে দিচ্ছি। একেবারে যা জল দেওয়ার একেবারে সব জল দিয়ে দিচ্ছি। আর মশলাটা আমি ফাইন পেষেছি, সেজন্য ছাঁকলাম না। দিয়ে দিলাম সামান্য হলুদ আর পরিমাণ মতো নুন। ব্যাস, এটাকে খুন্তি দিয়ে সমানে মিলিয়ে নেব। ফুটে গেলে পরেই মাছগুলো দিয়ে দেবো। একেবারে হালকা মাছের ঝাল, কিন্তু এই যেহেতু কস্তুরি মেথিটা দিয়েছি ফোড়নে, ওটা দারুণ লাগে স্বাদটা। এমনি তো ধনে পাতাও আমরা দিই নামাবার সময়, কিন্তু এটা ফোড়নে দিয়েছি। একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন ফোড়নে দিয়ে। ভিডিওটা ভালো লাগছে তো প্লিজ একটা লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা এখনও সাবস্ক্রাইব করেননি। এবার সব মাছগুলো দিয়ে দিলাম। হ্যাঁ বন্ধুরা, আমি একটা গোটা রুই মাছ কিনেছিলাম, তাই জন্য লেজা মুড়ো পেটি সবই হচ্ছে। খুব ভালো করে মাছগুলোকে ঝোলেতে ফুটিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি উপর থেকে একটু কাঁচা তেল দিয়ে একটু নাড়িয়ে নেবো আর কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো, যাতে কাঁচা তেলের গন্ধটা এসে যায় মাছেতে। এমনি করে একবার কস্তুরি মেথি আর সরষে পোস্ত দিয়ে মাছের ঝাল বানিয়ে খেয়ে দেখতে পারেন, দারুণ হয়। বানিয়ে খেলে পরে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটা দেখে বন্ধু কেমন লাগলো জানাবেন। আবারও বলি, ভালো লাগলে পরে একটা লাইক করে দেবেন আর একটা সাবস্ক্রাইব করে দেবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি। এবার প্লেটে বার করছি পরিবেশন করবার জন্য। এমনি গরম গরম ভাতের সঙ্গে মাছের ঝাল বেশ দারুণ লাগে খেতে। তো আবারও ফিরে আসছি একটা রান্না নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী রান্নাতে। নমস্কার।